আমি এইটুকুটা বলছি, তুমি যদি এখান থেকে এই জিনিস কটা করে যাও, আমি তোমাকে এইটুকুটা কনফিডেন্স দিচ্ছি যে ম্যাথ জানো না, সে কিন্তু মনে হবে যে না, আমি আজকে ম্যাথ শিখতে পারছি, আমি ম্যাথ জানতে লেগেছি। এটা তোমার মনে হবে এখান থেকে পড়ার পরে। নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যা ঘোষ। তো আজকে আমরা এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর সিলেবাস নিয়ে তেমনভাবে বিশাল কিছু আলোচনা করব না। এখান থেকে শুধুমাত্র সিলেবাসের আমি কিছু পয়েন্ট তোমাকে ধরিয়ে দেবো যে হ্যাঁ, এই পয়েন্টগুলোর উপর জোর দেওয়া উচিত। তবে তুমি পিন পয়েন্ট স্টাডি করতে পারবে এবং কিভাবে তোমরা এই সিলেবাসটাকে তাড়াতাড়ি শেষ করতে পারবে সেটা নিয়ে আমি কথা বলব। কারণ দেখো, সিলেবাসটাকে তাড়াতাড়ি শেষ করার পরে আমাদের এখানে রিভিশন এবং মক টেস্ট, এই দুটোর উপর জোর দিতে হবে। তুমি রিভিশন এবং মক টেস্টে যদি জোর না দাও, তাহলে কিন্তু আল্টিমেটলি তুমি সিলেকশন পাচ্ছ না। এইটুকুটা তুমি ধরে রাখো। এবার তুমি এইখানে ডাইরেক্ট আসতে পারবে না, কারণ তোমার যদি সিলেবাস না জানা থাকে, তখন তুমি এইখানে এলে তোমার মনে হবে যে আমি কিছুই জানি না। ওই জন্য বেসিক সিলেবাসটাকে আগে তোমাকে শেষ করতে হবে এবং খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ তোমাদের এক্সামের টাইম কিন্তু তুমি খুব একটা বিশাল পাবে না। তো কতটা কি টাইম থাকছে না থাকছে এক্সাম ডেট আমি নিয়ে পরে আলোচনা করছি। চলো এখন ডাইরেক্ট আমরা সিলেবাসে ঢুকি। মানে মেন যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আমি তোমাকে আগে দেখিয়ে দিই। দেখো, এই হচ্ছে এসএসসি গ্রুপ সি এর সিলেবাস এবং এই হচ্ছে এসএসসি গ্রুপ ডি এর সিলেবাস। তো তোমরা ভালো মতো জানো, গ্রুপ সি এর ক্ষেত্রে এখানে আমাদের 60 নাম্বার রয়েছে এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে আমাদের এখানে 40 নাম্বার রয়েছে। এখানে আমাদের 8 স্ট্যান্ডার্ড হবে, এখানে আমাদের 10th স্ট্যান্ডার্ড হবে, মাধ্যমিক লেভেলের। এবার দেখো, এখান থেকে আমি ডাইরেক্ট সিলেবাসে ঢুকছি। দেখো, এখানে জেনারেল অ্যাওয়ারনেসে 20 রয়েছে, এখানে জেনারেল অ্যাওয়ারনেসে 20 রয়েছে। মানে 20 তুমি দুটো জায়গা থেকে 20 তুমি টোটাল 40 নাম্বার পাচ্ছ শুধুমাত্র জেনারেল অ্যাওয়ারনেস থেকে। তাহলে জেনারেল অ্যাওয়ারনেসটা আমার এখানে খুব ভালো একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এখান থেকে আমাদের নাম্বার তোলার। আরও একটা জিনিস কি, এখান থেকে দেখো লজিক্যাল রিজনিং রয়েছে এখানে 10 নাম্বার, এখানে অ্যারিথমেটিক রয়েছে 20 নাম্বার। এই যে তুমি এখানে 30 নাম্বার দেখতে পাচ্ছ, এই 30 নাম্বার তোমাকে কেউ ছেড়ে কথা বলবে না। 30-এ 29 মোটামুটি যেটা চাকরি পাওয়ার মতো প্রত্যেকেই স্কোর করবে। হার্ডলি যদি একটা ছেড়ে গেল তো ছেড়ে গেল, বাকি আদারওয়াইজ 30 আউট অফ 30 প্রত্যেকে কিন্তু তোমার এখান থেকে স্কোর করে নিয়ে আসার চেষ্টা করবে। তো এই জায়গা দুটো কিন্তু ছেড়ে কথা বললে চলবে না। এক্স্যাক্টলি গ্রুপ ডি এর ক্ষেত্রে তোমার এখানে কি আছে, 10-10 20 নাম্বার তোমাকে এখানে রয়েছে। মানে 20 নাম্বারের মধ্যে তোমাকে এখানে 20 নাম্বারই টার্গেট করতে হবে। শুধু টার্গেট করা না, 20-তে 20 নাম্বার অ্যাচিভ তোমাকে করতে হবে। বাকি জেনারেল অ্যাওয়ারনেসে কিছু না কিছু হয়তো আমাদের মিস্টেক সামটাইমস হয়ে যায়। তো এখান থেকে চেষ্টা করতে হবে। অবভিয়াসলি দেখো, যা কম্পিটিশনের লেভেল এখান থেকে, আর তোমাদের যা সিলেবাস সাজিয়েছে এখানে, সেই সিলেবাস থেকে কিন্তু তুমি 20-তে 20 তুলে আনতে পারবে কি পারবে না সেটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে যাচ্ছে। বাট আমাকে চেষ্টা করতে হবে, যদি কোশ্চেন ইজি হয় আমাকে এখানে ফুল মার্কস ক্যারি করতে হবে। বাকি তোমরা অলরেডি দেখতে পেয়ে গেছো 9-10 এর কি গল্প হয়েছে না হয়েছে। তো এখানে কি হবে না হবে ওইসব আমাদের হাতে নেই, আমাদের হাতে রয়েছে ম্যাক্সিমাম আমরা অ্যাচিভ কীভাবে করতে পারি। আর একটা জিনিস বিশেষ করে আমি তোমাদের বলবো, ইংলিশের ক্ষেত্রে দেখো, যারা গ্রুপ সি এর জন্য ভালো মতো করে প্রিপারেশন নিচ্ছ, ইংলিশ তোমাদের বিশাল গুরুত্বপূর্ণ জায়গা হয়ে থাকবে তোমার সিলেকশনের জন্য। এইখানে কিন্তু অনেকে এই জায়গাটায় কিন্তু মার খেতে পারে। এবার দেখো, সিলেবাস থেকে আমি তোমাকে কিছু জিনিস বলে দিই। এখানে সায়েন্স লেখা আছে, তার মানে তুমি এখানে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স সমস্ত কিছু কিন্তু পড়তে যাবে না। রিজন কি, তোমাকে এখানে ইনোভেশন অ্যান্ড ইনভেনশনস থেকে শুধু পড়তে হবে। বাকি তুমি এখানে এই আমাদের এই শ্বসনতন্ত্র, ঠিক আছে, পাচনতন্ত্র, এগুলো পড়ে যাচ্ছ, ঠিক আছে, এই সমস্ত আমাদের হার্ট রিলেটেড পড়ে যাচ্ছ, হার্টে কটা চেম্বার থাকে, কি থাকে না থাকে, দরকারই নেই ওইসব। আমাকে পুরো সায়েন্স আমাকে যেতে বলেনি এখানে। ওকে, আমাকে যেটুকুটা বলেছে আমি সেটুকুটা পড়বো। আমি তোমাকে জাস্ট এইটুকুটা পয়েন্ট বোঝানোর জন্যই আমি আজকে আরও এই সিলেবাসের জায়গাটা তুলছি, যে আমি পিন পয়েন্ট স্টাডি বললাম না তোমাদেরকে, এই পিন পয়েন্ট স্টাডি তোমাকে এইরকমভাবেই করতে হবে। এই স্পোর্টস থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আসার সম্ভাবনা রয়েছে, যে কে কোন ট্রফি জিতছে ইন্ডিয়ার ক্ষেত্রে। বিশেষ করে তুমি দেখবে যেখানে আমাদের কি লেখা আছে, যে স্পোর্টস ইন ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়াতে কে কী ট্রফি জিতেছে না জিতেছে, এই গ্রুপ ডি সিলেবাস এটাকে মেনশন করেছে। কিন্তু এখানে কোনো কিছু মেনশন নেই। তোমাকে এই জিনিস, মানে এই পার্টটা তো তোমাকে পড়তে হচ্ছে, সঙ্গে তোমাকে এখানে এক্সট্রা কী পড়তে হবে, কোন ট্রফি কোন খেলার সাথে যুক্ত, কোন খেলাতে কতজন করে প্লেয়ার থাকে, এই জিনিসগুলো, কোন টার্মটা, যেমন এই টি বলে একটা টার্ম আছে, এই টি টার্মটা কোন খেলার সাথে যুক্ত, ঠিক আছে। অনেকে তোমরা জানো যে চেক কোন খেলার সাথে যুক্ত, এটা ইজি কোশ্চেন, দাবার সাথে যুক্ত। তো এটা অনেকে জানে। এই ধরনের কোশ্চেন আমি তোমাকে জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি, যে এই কোশ্চেনগুলো জিজ্ঞাসা করে। তো স্পোর্টস থেকে তোমাকে এই পার্টটা পড়তে হবে। ওকে, এবার এখানে কি আছে, কারেন্ট অ্যাফেয়ার, ইকোনমিক্স অ্যাফেয়ার, ঠিক আছে। ইকোনমিক্স রিলেটেড কোনো কারেন্ট যদি আসে তোমার কাছে সেখানে, তো সেখান থেকে আমার মনে হয় না খুব বিশাল কোশ্চেন দেবে। এখানে হয়তো 1 নাম্বার তুমি পেতে পারো, মানে 1 নাম্বারে কোশ্চেন থাকতে পারে। বাকি তুমি দেখো, এখানে তুমি দেখবে যে কি 20 নাম্বার রয়েছে আর টপিক আছে 10টা। মনে হচ্ছে কি প্রত্যেকটা থেকে 2 করে কোশ্চেন থাকবে, মানে দুটো করে কোশ্চেন থাকবে। কিন্তু সেটা নাও হতে পারে। ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি একটা বিশাল বড় পার্ট, হয়তো এখান থেকে তোমাকে দিয়ে দিল 5টা কোশ্চেন, হতেই পারে। তোমাকে এখান থেকে এনভায়রনমেন্ট থেকে তোমাকে দিয়ে দিল হয়তো কি 2টো কোশ্চেন, কি এই ইকোনমিক থেকে তোমাকে দিয়ে দিল 1টা কোশ্চেন। তো বিভিন্ন রকমভাবে এটা কোশ্চেন করতে পারে। তোমাকে যেখান থেকে যতটা দরকার সেখান থেকে ততটা পড়াবে। এখানে বেসিক কম্পিউটার নলেজ যা আছে এগুলো তোমরা দেখে বুঝতে পারছো। সিম্পল কি, এই এনইপি আর এই যে এই জেন্ডার, ঠিক আছে, এই জিনিসগুলো তোমার নতুন এসছে। এবার এই জিনিসগুলো তোমাকে একটু দেখে নিতে হবে। এগুলো খুব বিশাল বড় টপিক না, ছোট টপিক। বাট তুমি এখান থেকে 2 4 নাম্বার পেতে পারো খুব বেশি হলে, এবং খুব কম হলেও কিন্তু 2 নাম্বার তোমার এখান থেকে কোশ্চেন আসছে। মানে 2টো কোশ্চেন তুমি ইজিলি এক্সপেক্ট করতে পারো। তুমি এখানে 2 থেকে 4টে কোশ্চেন এক্সপেক্ট করতে পারো।
এরপর আসছে কি মানে কনস্টিটিউশন মানে আসছে কি পলিটি থেকে তুমি বিশেষ করে কম করে তুমি এখান থেকে 2 টো কোয়েশ্চেন মোস্ট প্রবাবলি পেতে পারো। তো এই জায়গাগুলো আমাদের অলরেডি অনেক কিছু জানার জায়গা। এই 2 টো জায়গা হচ্ছে যে কি নতুন জায়গা তোমরা যারা প্রিপারেশন করো না তাদের জন্য। তো এই 2 টো জায়গা থেকে অল্প একটু দেখে নেবে। বাকি মোটামুটি সিলেবাস সেম রয়েছে। কি পড়বে না সেটার উপর আমি বিশেষ করে জোর দিলাম। এই সায়েন্স কথাটা দেখে অনেকে কিন্তু আবার বায়োলজি পড়তে থাকবে। আমি ওইজন্য এই জিনিসটা কিন্তু উল্লেখ করে দিলাম। এক্সাক্টলি সেম টাইপের সিলেবাস রয়েছে। কিন্তু আমাদের এখানে অনেকটা কম রয়েছে। এখানে ১০ টা টপিক, এখানে ৫ টা টপিক, বাট এখানে যা দেওয়া রয়েছে এখানে তার থেকে কম দেওয়া রয়েছে প্রত্যেকটা। ওকে? আমি আর এই সেম জিনিস নিয়ে আলোচনা করছি না। এবার দেখো রিজনিংটা এখানে যা রয়েছে এখানেও সেম রয়েছে, রিজনিং সেম রয়েছে। ভীষণ ইজি রিজনিং। তোমাদের শুধুমাত্র কনফিউশন হতে পারে যে এই জিনিসটা কি? প্রপোজিশন ট্রু অ্যান্ড ফলস। এখানে তোমাকে একটা প্যাসেজ দেবে এবং প্যাসেজ থেকে কোনটা ট্রু হবে, কোনটা ফলস হবে সেটা তোমাকে এই প্যাসেজটা পড়ে বুঝতে হবে। তো এটা ভীষণ ইজি লেভেলের জিনিস আসবে তোমাদের, খুব বিশাল টাফ কিছু আসবে না। তো এইখান থেকে ভীষণ মানে তুমি জাস্ট সিম্পল জিনিসটা তুমি পড়বে এবং পড়ে তুমি এখান থেকে ইজিলি বুঝতে পারবে যে কোনটা তোমার ট্রু হবে, কোনটা তোমার ফলস হবে। ম্যাচিং অনেক কিছু হতে পারে। তোমাকে দেখো এখানে ম্যাচিং তোমাকে অ্যানালজি দিয়েও দিতে পারে। সাপোজ তোমাকে এখানে দিয়ে দিল, যেখানে একটা নাম্বার দিয়ে দিল, আমি তোমাকে বলছি, এখানে দিল এক্স আর এখানে দিল হচ্ছে কত ওয়াই, দিয়ে তোমাকে এখানে প্রপোর্শন চিহ্ন দিল, তারপর তোমাকে এখানে কি দিয়ে দিচ্ছে, এখানে সি দিয়ে দিচ্ছে, আর এখানে বলছে যে কি হবে। তুমি এখানে দেখতে পাচ্ছ যে কি এক্স এর অপোজিট হচ্ছে যে কি সি, তেমন ওয়াই এর অপোজিট কি হচ্ছে বি, তাহলে তোমার এখানে বি বসবে। তো এইরকম ভাবে কিন্তু কোশ্চেন হতে পারে। ঠিক আছে? ম্যাচিং বলতে আলাদা করে কিছু বিশাল কিছু বোঝা যায় না। তো ম্যাচিং তোমার এখানে এই জিনিসটা হতে পারে। এখানে পিক্টোরিয়াল সিরিজ দিয়েছে। সিম্পল কি থাকে, আমাদের 4টে করে বক্স দেওয়া থাকে জেনারেলি। ঠিক আছে? বা 3টে বক্স দেওয়া থাকে, যে 4 নাম্বার বক্সে বলে কি বসবে। ওকে? তো এইগুলো বেসিক জিনিস, এগুলো নিয়ে খুব বিশাল মাথা ঘামাতে যাবে না। সিম্পল তাড়াতাড়ি এই জিনিসটাকে পড়ে ফেলে 2 দিনে, খুব বেশি কিছু লাগবে না। 2 দিনের মধ্যে তোমাদের কিন্তু পুরোপুরি এই জিনিসটা উঠে যাবে ঠিকমতো। ঠিক আছে? তুমি দেখো এখানে আরেকটা কি ব্লাড রিলেশন এখানে একটা এড করেছে, আর এখানে দেওয়া আছে কি পাজল। এবার দেখো পাজলের ক্ষেত্রে পাজল তোমাকে শিখতে হবে ভালো মতো করে, কিছু করার নেই। যে আমি জানি এদের এখানে বেসিক পাজলই দেবে, বাট পাজল তোমাকে পড়ে জানতে হবে কিভাবে পাজল সাজাতে হয়। এর সঙ্গে কি ব্লাড রিলেশন, দেখো ব্লাড রিলেশনে আমি ইউটিউবে একটা ক্লাস করেছিলাম, পুরো কমপ্লিট ব্লাড রিলেশন করানো আছে। ওই ক্লাসটা করে নেওয়ার পর তোমাদের ব্লাড রিলেশনের এক্সট্রা করে আর কিছু পড়তে হবে না। তো তুমি আমার এই ইউটিউব চ্যানেল থেকে এই ব্লাড রিলেশন সার্চ করবে, ব্লাড রিলেশন বাই বিদ্যা ঘোষ লিখে সার্চ করবে, তুমি এখান থেকে আরামসে ব্লাড রিলেশনটা কমপ্লিট করে নিতে পারবে। ঠিক আছে? তো এই 2 টো জিনিস তোমাদের একটু জ্বালাতে পারে, মানে বিশেষ করে এইটা আর এইটা, এই 2 টো, আর এখানে তোমাদের হচ্ছে কি এইটা আর এইটা। ঠিক আছে? এই কয়েকটা জিনিস তোমাদের এখানে একটু ডিস্টার্ব করতে পারে। তো তুমি এই 2 টো জিনিস থেকে একটু যদি ঠিকঠাক মতো করে দেখে নাও, বাকি প্রত্যেকটা জিনিস খুব একটা বিশাল টাফ কিছু নেই, ইজি জিনিস রয়েছে। এবার আমি আসছি দি মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথামেটিক্স। ম্যাথে এখানে রয়েছে 20 নাম্বার আর এখানে রয়েছে 10 নাম্বার। টোটাল তুমি কি পাচ্ছ এই 2 টো এক্সাম থেকে, তুমি মোটামুটি এখানে 30 নাম্বারের কোয়েশ্চেন পাচ্ছ। এবার দেখো অনেকে কি করবে, যারা নতুন প্রিপারেশন করছে তারা হয়তো জানবে না যে ম্যাথ কোথা থেকে শুরু করতে হয়। তারা কিন্তু প্রথমে যখন এখানে আমাদের এলসিএম এসসিএফ আছে, তারা হয়তো এলসিএম এসসিএফ দিয়ে শুরু করবে। কিন্তু এখান থেকে তুমি যদি শুরু করতে যাও, তারপর তুমি সিম্পলিফিকেশনে ধরো, মানে ঢোকো, তোমার মনে হবে যে কি আমি কি পড়ছি। তুমি এইভাবে রেশিও পড়লে, এই এক করে তুমি এখান থেকে পড়ে যাচ্ছ, তোমার মনে হবে যে আমি কি পড়ছি। কত কিছু জিনিস তুমি জানবে না। তোমার বেসিক যে এখানে আমাদের অন্যান্য কনসেপ্টও দরকার পড়ে। এই যে সিম্পলিফিকেশন, এখানে সিম্পলিফিকেশন নামে দেওয়া আছে, তুমি নরমাল সিম্পলিফিকেশন পাবে। কিন্তু তোমার এই সিম্পলিফিকেশনের মধ্যে কি অ্যালজেব্রার কনসেপ্টে ঢুকে থাকবে। তো তুমি যদি এই সমস্ত জায়গা থেকে কোশ্চেন শুরু করতে যাও, তাহলে কিন্তু তুমি ফেঁসে যাবে। তো আমাকে ম্যাথ শুরু করার জন্য কিভাবে শুরু করতে হবে সেটা হচ্ছে একটা বড় কথা। দেখো এখানে আমাদের সিলেবাসে 10টা জিনিস রয়েছে। সিম্পল ইন্টারেস্ট রয়েছে, কিন্তু দেখো তুমি এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট নেই। তাহলে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট যেহেতু নেই, তাহলে শুধু আমি বলব যে কি পড়ে এখানে লাভ নেই। যখন এরা দেয়নি তখন পড়ে লাভ নেই। তোমার কাছে যদি এক্সট্রা টাইম থাকে, তুমি সিম্পল ইন্টারেস্ট পড়ার পরে তুমি কম্পাউন্ড ইন্টারেস্টটা পড়তে পারো সেফটির জন্য। বাকি যেহেতু সিলেবাসে দেয়নি সেহেতু পড়ে লাভ নেই। ওকে? এখানে তুমি দেখো ফ্র্যাকশনস দিয়েছে। ফ্র্যাকশনসও দিয়েছে ঠিক আছে, কিন্তু ফ্র্যাকশনস থেকে কত বেশি কোশ্চেন আসে। এই ফ্র্যাকশনসটা কি হচ্ছে, এই সিম্পলিফিকেশনের মধ্যেই চলে আসে অনেক ক্ষেত্রে। ঠিক আছে? অনেকে আবার কি এটা নাম্বার সিস্টেমের মধ্যেও ঢুকিয়ে দেয় জিনিসগুলোকে। তো এগুলো ভীষণভাবে একে অপরের সাথে রিলেটেড। আর এই প্রত্যেকটা জিনিসগুলোকে খুব খুঁটিনাটি সিম্পলিফাইড ওয়েতে পড়তে হয়। নাহলে কিন্তু তুমি যদি এই সমস্ত জায়গা থেকে সিলেবাস শুরু করতে দাও, ফেঁসে যাবে। সিলেবাস শুরু কোথা থেকে করতে হবে আমি তোমাকে সেটুকুটা বলছি। দেখো এখানেও এক্স্যাক্টলি যা আছে আমি তোমাকে বলছি। এখানে তুমি পার্সেন্টেজ রয়েছে, এখানেও আমাদের পার্সেন্টেজ রয়েছে, দুটোতেই পার্সেন্টেজ কমন রয়েছে। এবং কি শুরু করার জন্য, বেসিক স্টার্ট করার জন্য পার্সেন্টেজ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটা পার্ট হয়ে যায়। ওকে? এই পার্সেন্টেজ তোমরা ফ্রিতে কোথায় পাবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। এবার দেখো এরপরে কি আসছে, যে কি রেশিও অ্যান্ড প্রপোর্শন তোমাকে শুরু করতে হবে। রেশিও অ্যান্ড প্রপোর্শন তোমাকে এখান থেকে শুরু করতে হবে। এবার দেখো আমি তোমাকে একটা কথা বলে দিই, যখন আমরা একটা প্রিপারেশন শুরু করি, এই সমস্ত যে সিলেবাসের পার্ট রয়েছে, এইখানে আমাকে কি করতে হয় অনেক সময়, যে ইকুয়েশন তৈরি করতে হবে এবং ইকুয়েশনটাকে সলভও করতে হয়। তো তার জন্য আমাকে ইকুয়েশন তৈরি করা এবং সলভ করার জন্য আমাদের অনেক কিছু জিনিস দরকার পড়ে। অনেক ক্ষেত্রে তুমি দেখবে এখানে কিন্তু পিতা-পুত্রের অঙ্ক কিন্তু আমাদের সিলেবাসে নেই। বাট আমি তোমাকে বলব, এই প্রবলেম বেসড অন এজেস যেটা রয়েছে পিতা-পুত্রের অঙ্ক, এটা তোমাকে পড়তে হবে। না হলে কিন্তু তুমি মুশকিলে পড়ে যাবে। খুব বিশাল বড় চ্যাপ্টার না। ইউটিউবে আমার এটা ফ্রিতে দেওয়া রয়েছে, এবং আমি আরও বলব যে কি এই চ্যাপ্টারটা তোমরা ফ্রিতে কোথায় পাবে না পাবে আমি বলে দিচ্ছি। দেখো পিতা-পুত্রের অঙ্ক এই একটা চ্যাপ্টার আমাদের ইনিশিয়াল শুরু কিভাবে করবে আমি তোমাকে বলে দিচ্ছি। পিতা-পুত্রের অঙ্ক থেকে শুরু করো। ওকে? কোথায় পাবে আমি বলে দিচ্ছি। জাস্ট বেসিক স্টার্টিংটা আমি তোমাকে করে দিচ্ছি। বাকি তোমার যেখান থেকে ইচ্ছে তুমি সেখান থেকে তারপরে পড়তে পারো। বাট স্টার্টিংটা তুমি এখান থেকে করো।
আমি নতুন পেজে চলে যাচ্ছি। সবথেকে ১ম এ তুমি এখানে শুরু কি করবে? যে পিতা-পুত্রের অঙ্ক থেকে, ঠিক আছে? প্রবলেম বেসড অন এজেস তোমরা এখান থেকে শুরু করবে। ২ নাম্বার তোমাদের এখানে কি থাকছে যে কি পার্সেন্টেজ এবং ৩ নাম্বার আমাদের এখানে কি চলে আসছে যে কি রেশিও অ্যান্ড প্রপোর্শন। এই জায়গা থেকে তোমাদের শুরু করতে হবে। এই বেসিক তুমি ৩ টে চ্যাপ্টার তুমি আগে করে নাও। এরপরে তোমাকে কি করতে হবে ৪ নাম্বার চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে যে কি এভারেজ। এবার আমি দেখো এই ৩ টে চ্যাপ্টার আমি তোমাকে আমার যে পেইড কোর্সে আমি যেটা পড়িয়েছি সেটা আমি তোমাকে কমপ্লিটলি ফ্রি অফ কস্ট এ আমি তোমাকে দিচ্ছি। তুমি এই ৩ টে চ্যাপ্টার থেকে আগে নিজে বেসিকটুকুটা তুলে নাও। তারপরে তুমি যেখানে ইচ্ছে তুমি সেখানে পড়তে পারো। আমার কাছে মনে হলো আমার কাছে পড়বে, অন্য কোথাও মনে হলে তুমি অন্য কোথাও পড়তে পারো। তুমি এখানে এক জায়গাতে পার্সেন্টেজ তুমি যদি কোথাও করতে যাও, তুমি গিয়ে দেখতে যাবে সেখান থেকে পার্সেন্টেজের হয়তো অনেক প্রচুর কোয়েশ্চেন রয়েছে, প্রচুর ভিডিওস দেওয়া রয়েছে পার্সেন্টেজ থেকে। অনেকে হয়তো দেখবে তোমাকে পার্সেন্টেজ থেকে তোমাকে হয়তো ২০০ টা কোয়েশ্চেন করাবে, ২৫০ টা কোয়েশ্চেন করাবে। ঠিক আছে? এই এতগুলো কোয়েশ্চেন করার তোমাদের না আছে টাইম, না তুমি এতগুলো কোয়েশ্চেন তুমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে করে এলে রিভিশন করতে পারবে। তার কিন্তু কোনো মানে হয় না। এই সমস্ত জিনিসের চক্করে একদম পড়তে যাবে না এই মুহূর্তে। আমি তোমাকে সিম্পল বলছি। মোটামুটি দেখবে যে কি ১২০ টা থেকে আমি ১৩০ টা মনে হয় মোস্ট প্রবাবলি পার্সেন্টেজ থেকে কোয়েশ্চেন করেছি। কারণ এখান থেকে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করাতে হয়। এই প্রবলেম বেসড অন এজ এটা থেকে মনে হয় আমি জানি না হয়তো ২০ টা কোয়েশ্চেন করেছি। মাত্র ২০ টা। ঠিক আছে? ২০ টা কি ২২ টা ২৫ টা থাকবে হয়তো তুমি দেখে নেবে। আমার এক্সাক্টলি মনে নেই। তুমি শুধুমাত্র এই ২ ঘন্টার যে আমি ভিডিও দিয়েছি এখানে, এই ২ ঘন্টার মধ্যে আমি তোমাকে এইটুকুটা বলে দিচ্ছি, পিতা-পুত্রের অঙ্ক থেকে তোমার আর একটা কোয়েশ্চেন ভুল হবে না। সঙ্গে তোমার কনসেপ্টটা যে হারে আমি স্ট্রং করে দেবো এখান থেকে, কিভাবে ইকুয়েশন বানাতে হয়, কিভাবে আমাকে অনেকে দেখো এক্স ধরে অঙ্ক করায় এবং এক্স ধরাটা আমার কোথায় প্রয়োজন, কোথায় প্রয়োজন নেই সেটাকে বুঝতে হবে। আমি ম্যাথে এক্সটাকে পুরোপুরি ইগনোর করতে পারবো না। আমাকে এটা ধরতে হবে সামটাইমস। কিন্তু আমাকে এখানে শর্টকাট যে অ্যাপ্রোচটা সেটাকেও কিন্তু আমাকে নিয়ে চলতে হবে। আমরা যে এক্স ধরাটা সেটা যে আমরা স্কুলে ধরি এক্স করে একদম যে পুরো বড় ইকুয়েশন সাজিয়ে কোয়েশ্চেন সলভ করতে হবে ওইসব জিনিস আমরা একদমই করতে যাব না। প্রপার ওয়েতে সিকোয়েন্স আমাকে কিভাবে এক্স ধরতে হবে এবং সেটাকে কিভাবে শর্টকাট ওয়েতে করতে হবে সেই জিনিসগুলো আমাকে বুঝতে হবে। যেটা আমার অন্যান্য চ্যাপ্টারে গিয়ে কাজে লাগবে। এবার শুধুমাত্র এক্স ধরাটা সবসময় কাজে লাগবে না। তুমি দেখবে হয়তো হার্ডলি হয়তো 10% অঙ্ক এরকম রয়েছে যেখানে তোমাদের এই এক্স ধরার জিনিসটা কাজে লাগবে। বাকি জায়গায় কিন্তু তোমাদের এই এক্স ধরার জিনিসটা কাজে লাগবে না। তো আমাকে এই ইকুয়েশনের জন্য এই জিনিসগুলো জানতে হবে। তো এই দিক থেকে বেসিক যে কটা আমি তোমাকে বলছি, এই ৩ টে চ্যাপ্টার পিতা-পুত্রের অঙ্ক, তারপর পার্সেন্টেজ এবং রেশিও অ্যান্ড প্রপোর্শন এই কয়েকটা চ্যাপ্টার রেশিও অ্যান্ড প্রপোর্শন মনে হয় সম্ভবত আমি ৮০-৮৫ টা হয়তো কি কোয়েশ্চেন দিয়েছি। এই কটার মধ্যে কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি পুরো রেশিও অ্যান্ড প্রপোর্শনটা। আমি এইটুকুটা বলছি তুমি যদি এখান থেকে এই জিনিস কটা করে যাও, আমি তোমাকে এইটুকুটা কনফিডেন্স দিচ্ছি যে ম্যাথ জানো না, সে কিন্তু মনে হবে যে না আমি আজকে ম্যাথ শিখতে পারছি। আমি ম্যাথ জানতে লেগেছি। এটা তোমার মনে হবে এখান থেকে পড়ার পরে। কিচ্ছু তোমাকে পে করতে হবে না। ফ্রি অফ কস্টে এই জিনিসগুলো কোথায় পাবে আমি তোমাদের জাস্ট একটু বলে দিই। দেখো প্লে স্টোরে আমাদের অ্যাপ পাবে এই বিদ্যা ঘোষ বাই রিমন স্যার অ্যাপ। এই অ্যাপটা তোমরা আগে ডাউনলোড করবে। ডাউনলোড করে টোন নাম্বার দিয়ে তোমরা ইমেইল আইডি দিয়ে আগে রেজিস্ট্রেশন করবে। তারপরে এখানে তোমরা লগইন করবে। লগইন করার পরে তোমাদের সামনে দেখবে যে কিরকম একটা মানে ইন্টারফেস খুলে যাচ্ছে। তুমি এখানে এই পেড কোর্স সেকশনটায় যাবে। পেড কোর্স সেকশনটাতে গেলে তুমি দেখতে পাবে আমাদের একটা ম্যাথের ব্যাচ রয়েছে। সেই ম্যাথের ব্যাচের মধ্যে তুমি দেখবে কনটেন্ট সেকশনটাতে যাবে। কনটেন্ট সেকশনটাতে গেলে তুমি দেখবে বেশ কটা চ্যাপ্টার, এই ৩ টে চ্যাপ্টার আমি এই ৩ টে চ্যাপ্টার ১ম এই করিয়েছি। ১ম এ আমাদের পিতা-পুত্রের অঙ্ক আছে, তারপরে আমাদের পার্সেন্টেজ আছে, তারপরে আমাদের এখানে রেশিও রয়েছে। এই ৩ টে চ্যাপ্টার দেখবে পুরোপুরি আনলক অবস্থায় রয়েছে, ফ্রি অফ কস্টে আছে। তুমি এই ৩ টে চ্যাপ্টার ফ্রি অফ কস্টে পুরোপুরি করতে পারবে ওখান থেকে। পেইড কনটেন্ট একদম যা আমি এখানে পড়েছি এক্সাক্টলি তুমি সেম জিনিস এখানে পড়তে পারবে। এরপর তোমরা যারা মনে হচ্ছে যে কিনা আমি ম্যাথের একটু বেটার গাইডেন্স চাইছি, এবার তোমরা যারা প্রপার একটা স্ট্রাকচারাল ওয়েতে ম্যাথ পড়তে চাইছো তাদের জন্য আমি তোমাকে বলব, এই হচ্ছে আমাদের ম্যাথ স্পেশাল অফিসার ব্যাচ। এই ব্যাচে তোমরা এনরোল করে যেতে পারো। এখানে যা দাম দেখাচ্ছে এত দাম তোমাদের এই মুহূর্তে পে করতে হবে না। তোমরা এই ব্যাচটা বেশি দিন তো তোমাদের লাগবে না। ৪ মাসের ভ্যালিডিটি দেখলেই তোমাদের মোর দ্যান এনাফ হয়ে যাবে। এই ৪ মাসের ভ্যালিডিটি তোমরা শুধুমাত্র 499 এ পেয়ে যাবে। এখানে আমরা কি পড়াচ্ছি? বিভিন্ন এক্সামকে আমরা টার্গেট করে পড়িয়েছি এখানে। ঠিক আছে? কলকাতা পুলিশ থেকে শুরু করে মিসলেনিয়াস, রেলওয়ে বিভিন্ন এক্সামকে আমি এখানে টার্গেট করেছি ক্লার্কশিপ সমেত। তো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডিতেও তোমাদের যে লেভেলের ম্যাথ লাগবে তার থেকে অনেক বেশি এক্সট্রা করানো রয়েছে। তো এক্সাক্টলি তোমরা তোমাদের সিলেবাসে যা রয়েছে যেমনভাবে আমি তোমাদের বলছি সেরকমভাবে তোমরা এখান থেকে পড়ে যাবে। তোমাদের সিলেবাসে যা দেওয়া রয়েছে সেগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো যে ৩ টে চ্যাপ্টার বললাম সেই ৩ টে চ্যাপ্টার করে নেওয়ার পর তোমাদের এখানে সিলেবাসে যা দেওয়া আছে দেখবে যে কি এই জিনিসগুলোই আমরা এখানে কিন্তু পুরো পরপর সিকোয়েন্সে সাজিয়ে রেখেছি যে কোনটা তোমার আগে করতে হবে, কোনটা পরে করতে হবে সেটা তুমি পরপর তারপরে বেছে করে নিতে পারো। মানে বেসিক্যালি তোমাকে আগে পিতা-পুত্রের অঙ্ক মানে প্রবলেম বেসড অন এজে সেটা করতে হবে, তারপর তোমাকে পার্সেন্টেজ করতে হবে, তারপরে রেশিও করতে হবে, তারপরে এভারেজ করতে হবে। ব্যাস তারপরে তোমাকে দেখবে যে কি মিক্সচার, অ্যালিগেশন অনেক কিছু দেওয়া রয়েছে। বাট মিক্সচার করার যেহেতু এখানে তোমার কোশ্চেন নেই তো সেখান থেকে তোমার এখানে পড়ার দরকার নেই। বাট তোমরা দেখতে পারো যে এই রেশিও অ্যান্ড প্রপোর্শনের মধ্যে কিন্তু মিক্সচারের কোশ্চেন এটা ঢুকিয়ে দিতে পারে। তো কি করবে না করবে বলা যাচ্ছে না। তো যেহেতু মানে সিলেবাসে নেই তো সেহেতু অত হেডেক এই মুহূর্তে নেওয়ার দরকার নেই। তুমি পরে এই কয়েকটা জিনিস কমপ্লিট হয়ে গেলে তারপর তুমি এক্সট্রা যে চ্যাপ্টারগুলো তোমার মনে হচ্ছে সেগুলো তোমরা পড়তে পারো। ওকে ক্লিয়ার? এক্স্যাক্টলি তোমাদের এখানে অ্যারিথমেটিকে এই ৫টা জিনিস রয়েছে। বাট বলবো পার্সেন্টেজ দিয়ে শুরু করো। মানে আগে প্রবলেম বেসড অন এজ, তারপর পার্সেন্টেজ দিয়ে রেশিও অ্যান্ড প্রপোর্শন এটা শুরু করলে তারপরে আমি তোমাকে বলবো এভারেজ এখানে দিয়ে তোমাকে এখানে ঢুকে যেতে হবে এই সিম্পল ইন্টারেস্ট, তারপর তুমি এখানে এলসিএম এসিএফ করতে পারো। ওকে তো এই হয়ে গেল। দেখো আমি তোমাকে সিলেবাসে কি খুঁটিনাটি জিনিস রয়েছে, কি
পড়বে, কী, কী পড়বে না, কোথা থেকে তোমাদের জোর দিতে হবে না দিতে হবে, ইনফ্যাক্ট ফ্রি কী রয়েছে সেটা আমি তোমাদের বলে দিলাম যে হ্যাঁ, কী তোমরা ফ্রি অফ কস্টে পেতে পারো। এবার এর সঙ্গে আমাকে আসতে হবে কি এবার স্ট্র্যাটেজিতে। দেখো, তোমাকে আগে হচ্ছে কি সিলেবাস শেষ করতে হবে। সিলেবাস শেষ করে তোমাকে রিভিশন শুরু করতে হবে এবং তার সঙ্গে কি আমাকে মক টেস্ট দিতে হবে। এবার মক টেস্টটা তুমি দেখো, তোমার যদি এখন অব্দি সিলেবাস কিছুই শেষ নেই, তাহলে ফালতু এই মুহূর্তে মক টেস্টে গিয়ে কোনোরকম কোনো লাভ নেই। আগে তোমরা সিলেবাসের একটা বেসিক পার্ট, যেই জিনিসগুলো আমাদের ম্যাক্সিমাম পোর্শন ম্যাক্সিমাম জায়গাতে রয়েছে, তোমরা আগে এই সিলেবাসটুকুটাকে শেষ করো। মোটামুটি তোমার এখানে 50% সিলেবাস তোমার যদি এখানে কভার হয়ে যায় এবং তোমরা যারা অলরেডি আগে থেকে পড়ছো, তাদেরকে আমি বলব ডেফিনিটলি প্রত্যেকের মোর দ্যান 50% এর উপরে সিলেবাস কভার হয়ে গেছে। তোমাদের প্রত্যেককে বলব রিভিশন এবং মক টেস্টটা শুরু করে দাও। খুব বেশি দেরি করে লাভ নেই। এবার দেখো, মক টেস্ট তাহলে তোমরা কোথা থেকে দেবে না দেবে সেটা হচ্ছে বড় কথা। দেখো, অনেকে কিন্তু আগে এই মক টেস্টটাকে প্রেফার করতো না। বাট মক টেস্ট তোমাদের এই মুহূর্তে প্রেফার করতে হবে। শুধু এক জায়গা থেকে মক টেস্ট দিলে চলবে না। মিনিমাম 2 থেকে 3 টে জায়গা, আমি কম করে বলব, রিকমেন্ড করি যে 3 টে জায়গা থেকে তোমরা মক টেস্ট দাও। দেখো, কারণ কি, আগে এই মক টেস্টটাকে প্রেফার করা হতো না। কেউই মক টেস্ট সে হারে দিত না। শুধুমাত্র হয়তো একটা প্র্যাকটিস টেস্ট তারা কিনতো এবং সেই প্র্যাকটিস সেট থেকে তারা মক টেস্ট দিত, অথবা অফলাইন কোচিং সেন্টারগুলোতে যে কটা মক টেস্ট করা হতো, শুধুমাত্র সেই 3টে 4টে বা 5টা 10টা যে কটা মক টেস্ট নেওয়া হতো, সেই কটা মক টেস্ট দিয়ে কিন্তু তারা এক্সাম দিতে চলে যেত। বাট বর্তমান দিনে সিচুয়েশনটা পুরোপুরি আলাদা হয়ে গেছে। একেকটা স্টুডেন্ট কম করে হলেও 50টা করে মক টেস্ট তারা এক্সামে দিয়েছে, যারা সিরিয়াস স্টুডেন্ট আছে, তো আমি তাদের কথা বলছি। তো তুমি যদি এখান থেকে কোনো একটা জায়গায় তুমি হয়তো 15টা মক কিনলে, বা কোথাও হয়তো 20টা মক কিনলে, বা কোথাও 25টা মক কিনলে, তুমি ভাবছো যে কি আমি আর অন্য কোথাও থেকে মক কিনবো না, সেটা তুমি তোমার নিজের ডিসিশন, তুমি নিজের মতো করে ডিসিশন নিতে পারো। বাট একটা স্টুডেন্ট যে এক্সামে সিলেক্টেড হতে চাইছে বা যে এক্সাম ক্র্যাক করতে চাইবে, সে কিন্তু 50টা মক টেস্ট দিয়ে অলরেডি এক্সামে বসবে। সে এক্সামে তোমার থেকে বেশি কনফিডেন্ট থাকবে। সে এক্সামে তোমার থেকে বেশি ওয়েতে প্রেসার ম্যানেজ করতে পারবে। তো আমরা একটা মক টেস্ট লঞ্চ করেছি। তো আমাদের মক টেস্টে কি থাকছে না থাকছে সেটা আমি তোমাদের একটু জানিয়ে দিচ্ছি। দেখো, আমরা এখানে মক টেস্ট নিয়ে এসেছি এসএসসি গ্রুপ সি এর জন্য। এটা মক টেস্ট। টোটাল তোমরা এখানে 15টা টেস্ট পাবে। এখানে আপডেটেড সিলেবাস থাকছে, নিউ প্যাটার্ন থাকছে, এক্সাম ওরিয়েন্টেড পুরো মক থাকছে। দেখো, অনেকে মক টেস্ট বানায়, বাট এক্সাম ওরিয়েন্টেড মক টেস্ট কিন্তু বানাতে পারে না। আর আমরা এখানে বিশেষ করে প্রচলিত যেটা হচ্ছে, আমরা এক্সাম ওরিয়েন্টেড মক টেস্ট বানাই। যে সমস্ত এক্সাম অলরেডি হয়ে গেছে, কিছুদিন আগে সাব ইন্সপেক্টরের এক্সাম হয়েছে, সেখানে আমাদের মক টেস্ট হিউজ হারে হেল্প করেছে একটা স্টুডেন্টকে। তো সেদিক থেকে তোমাদেরও এইগুলো আমরা চেষ্টা করছি যে কি পুরোপুরি যেন এক্সাম ওরিয়েন্টেড মক টেস্ট হয়। তো এখানে তোমাদের ফুল স্কোর 60 থাকছে, তোমরা যেন এখান থেকে ম্যাক্সিমামটা স্কোর করে নিয়ে আসতে পারো। তো এই এক্স্যাক্টলি ওই রকম প্যাটার্নে আমরা মক টেস্ট বানাচ্ছি, যেন তোমাদেরকে ফুল স্কোর করতে সাহায্য করে এবং তোমাদের এক্স্যাক্টলি প্রিপারেশনে হেল্প করে দেয়। এবং এইখানে আমাদের এই মক টেস্টের দাম কত? দেখো, এই মক টেস্টের দাম আমাদের এই মুহূর্তে অফার দিয়ে এই 111 এই প্রাইসটা রয়েছে। বাট তোমাদের এই মুহূর্তে এই প্রাইসটা পে করতে হবে না। আমাদের এখানে একটা কুপন কোড চলছে, সেটা কি এসএসসি 81। তুমি যদি এই এসএসসি 81 এই কুপন কোডটা অ্যাপ্লাই করো, ঠিক আছে? দেখো, হয়তো ভিডিওতে হয়তো ঢেকে গেছে। তুমি আমি এখানে লিখে দিচ্ছি এসএসসি 81। তুমি যদি এই কুপন কোডটা অ্যাপ্লাই করো, তুমি দেখতে পাবে যে কি 81 টাকায় তুমি শুধুমাত্র এই 15টা মক টেস্ট পেয়ে যাচ্ছ গ্রুপ সির জন্য। আর আমাদের এই মক টেস্টগুলো চালু হবে এই ডিসেম্বরের 1 তারিখ থেকে। কিন্তু আমরা মক টেস্ট পুরোপুরি চালু করে দেব এবং ডিসেম্বরের 1 তারিখের মধ্যে তোমরা যারা পারচেস করছো, তোমাদের জন্য প্রত্যেকের জন্য এই দামটাই থাকবে। এবং এই মক টেস্টের ভ্যালিডিটি থাকছে 1 বছর। তোমরা এর সঙ্গে কি থাকবে, মকে সলিউশনও পাবে তোমরা। এক্স্যাক্টলি সেম ভাবে গ্রুপ সি এর সাথে আমরা এখানে কি করেছি, মক টেস্ট নিয়েছি কি গ্রুপ ডি এরও মক টেস্ট নিয়েছি। এক্স্যাক্টলি সেম তোমরা এখানে জিনিস পাচ্ছ, বাট কোশ্চেনের সংখ্যা এখানে 40টা, যেমন প্যাটার্ন থাকছে তেমন ভাবে। আর এখানে কি থাকছে, কুপন কোড এসএসসি 71। তোমরা এখানে যদি এসএসসি 71 অ্যাপ্লাই করো, তাহলে তোমাদের এই পুরো মক টেস্টটা 71 টাকায় তোমরা পেয়ে যাবে, গ্রুপ ডি এর মক টেস্টটা। তাহলে গ্রুপ সি এর মক টেস্টটা 81 টাকায় পাবে এবং গ্রুপ ডি এর মক টেস্টটা তোমরা 71 টাকায় পাবে। এবার এই মক টেস্টগুলো তোমরা পাবে কোথায়? তোমরা এখান থেকে অ্যাপটা ডাউনলোড করবে। আমি তোমাদের অলরেডি বলেছি, অ্যাপের মধ্যে আসার পরে দেখবে যে এখানে আমাদের পেড মক টেস্ট সেকশন রয়েছে। এই পেড মক টেস্ট সেকশনের মধ্যে কিন্তু তোমরা এই মক টেস্টগুলো দেখতে পাবে। দেখো, আমার কাজ হচ্ছে তোমাদেরকে গাইড করা। আমি তোমাদের গাইড করলাম। এবার কি ডিসিশন নেবে না নেবে, এটা পুরোপুরি তোমার নিজস্ব পার্সোনাল কল। কারো যদি পছন্দ হয়, তো অবশ্যই আমি তোমাদের বলবো যে আমাদের মক টেস্টগুলো আছে, সেগুলো তোমরা এখানে নিয়ে দেখতে পারো। আমাদের যে ম্যাথের পেড কোর্স রয়েছে, তো সেই ম্যাথের পেড কোর্স নিয়ে তোমরা এখানে পড়তে পারো। বাকি যে জিনিসগুলো ফ্রিতে দেওয়ার, সেই ফ্রিতে দেওয়ার মতো জিনিসগুলো আমি তোমাদের বলে দিয়েছি এখানে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।